আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা 3.1 অনুশীলনীর কিছু অঙ্ক প্রথম অর্ধেক রিভাইজ দিব এবং কিছু যদি সময় পাই তাহলে 16.3 এর অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে 3.1 এই অনুশীলনী করার জন্য যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করি, যাতে আমাদের সূত্রগুলো স্মরণে চলে আসে। এই অনুশীলনীতে বর্গ সম্বলিত সূত্র আছে। এই অনুশীলনীতে কিসের সূত্র আছে? বর্গের বর্গ সূত্র, সম্পর্কিত। বর্গ। তো কিছু আছে সূত্র, কিছু আছে অনুসিদ্ধান্ত। সূত্র অনুসিদ্ধান্ত, সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত বেশি আছে। সূত্র আছে মোট হচ্ছে 5টা, আর অনুসিদ্ধান্ত আছে 9টা। 5 আর 9 14টা। তো আমরা পাশাপাশি একই রকম যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। যেমন প্রথমে যদি জিজ্ঞেস করি a প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি আছে, অনুসিদ্ধান্ত কি আছে? মাহাথির বলো, তুমি শুরু করো প্রথমে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি? সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, আর বাহ। অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্লাস 4ab, বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা মুজাহিদ বলো দেখি, তুমি বলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এবং অনুসিদ্ধান্ত। স্যার, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। মাইনাস 4ab, বাহ, ঠিক আছে। তারপরে আতিক, আতিক মাহবুব, শুনতে পাচ্ছ? শুনতে না বলেই সমস্যা। ইস্তিয়াক, এরা মনে হয় কথা বলতে যাচ্ছে না। আচ্ছা, এরপরে আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নাই, 3টা অনুসিদ্ধান্ত আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তগুলো বলো একজন। আচ্ছা মুজাহিদ, তুমি বলো। এস স্যার, আরেকবার বলেন। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কোনো সূত্র নাই, শুধু আছে অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্তগুলো বলো, কয়টা? 3টা অনুসিদ্ধান্ত আছে। স্যার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, বা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, বা a প্লাস বি স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। বাহ, 3টাই বলতে পারছো, সুন্দর। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইসমাইল, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো দেখি 4ab এর সূত্র কি? সূত্র নাই, কোনো অনুসিদ্ধান্ত আছে। 4ab এর অনুসিদ্ধান্ত কি? a plus b whole square plus a minus b whole square. না, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের সূত্র বললে তুমি, অনুসিদ্ধান্ত বললে। এখানে মাঝখানে কি হবে? মাইনাস হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তুমি বলেছো প্লাস, ঠিক আছে, ভুল আছে না? রিফাত বলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? স্যার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস b ইন্টু a মাইনাস, আচ্ছা আরেকটা বলো, a b এর সূত্র বলো। স্যার a প্লাস বি ভাগ 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তার হোল স্কয়ার। বাহ, সুন্দর বলতে পারছো। যদিও এটা কিন্তু সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এস স্যার এ বি অনুসিদ্ধান্ত। হ্যাঁ ঠিক আছে, সবই অনুসিদ্ধান্ত, সূত্র আর নাই। এরপরে হ্যাঁ, a স্কয়ার বি স্কয়ারের সূত্র। এরপরে হ্যাঁ, 3টার সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে। আমরা কিন্তু 10টা শেষ করে ফেললাম, 11টা শেষ করে ফেললাম। এরপরে 3টার সূত্র অনুসিদ্ধান্ত আছে। তো কে বলবে এটা? স্যার আমি বলি। আচ্ছা মাহাতির বলো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বাহ, সুন্দর। এখান থেকে কিন্তু আমরা 2টা অনুসিদ্ধান্ত পাই। একটা হচ্ছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, আর একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, আমরা জি এখন স্যার। প্রথমে দেখি অনুশীলনী অঙ্কগুলো করতে পারি কিনা।
যেটা তোমরা পারবে সেটা আমরা আর করতেছি না, তোমরা শুধু রিভাইজ দিয়ে দিবে। 3 নাম্বার থেকে করি, 1 2 এগুলো অতটা ইয়া না, মানে অতটা আসে না। আর রিভাইজ যেহেতু সব তো করতে পারবো না, প্রবলেম হলে বলতে পারো। 1 নাম্বার 2 নাম্বারে কোনোটা প্রবলেম থাকলে বলতে পারো। 3 নাম্বারে কি বলা আছে, a মাইনাস বি এর মান আছে 4 আর এ বি আছে হচ্ছে 60, বের করতে হবে a প্লাস বি। একই রকম ভাবে 4 নাম্বার 5 নাম্বার 4 নাম্বার একই রকম ভাবে আছে। তো a প্লাস বির কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানা আছে আমাদের? জি স্যার। a প্লাস বির কোনো সূত্র জানা আছে? না স্যার। নাই। কিসের আছে a প্লাস বি? হোল স্যার, all স্কয়ারের আছে, square। হোল স্কয়ারের আছে। হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। তো মান বসিয়ে দিলে চলে আসবে না? এটার মান জি স্যার, 4 আসবে। 4 16 প্লাস 60 কে 4 দিয়ে গুণ করলে 240, তাহলে 256। অতএব a প্লাস বি সমান সমান হবে প্লাস মাইনাস 16। তো আশা করি সবাই পারবে। 3 4 4 নম্বরে a প্লাস বির মান দেওয়া আছে আর a বির মান দেওয়া আছে, a মাইনাস বের করতে হবে। একই রকম হবে না 4 নাম্বার? জি স্যার, শুধু জি সূত্রটা আলাদা। স্যার। a প্লাস বি দেওয়া আছে 9m আর a বি দেওয়া আছে হচ্ছে 18 m স্কয়ার। 18 না 19? ও 18, 18 স্যার। 18m স্কয়ার। তাহলে এখানে করতে পারবে না, সূত্র না তো অনুসিদ্ধান্ত দিতে হবে। অনুসিদ্ধান্ত বসালেই চলে আসবে এবং উত্তরটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস, কারণ রুট করলে প্লাস মাইনাস আসবে। এরপর চলে আসো 5 নাম্বার 6 নাম্বার। 5 নাম্বারে কি দেওয়া আছে, x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে, x মাইনাস 1 বাই x। x মাইনাস 1 বাই x ইকুয়াল টু দেওয়া আছে 4। কি করতে হবে, বের করতে হবে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। পারবে না সবাই? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই স্কয়ার x স্কয়ারের উপর হোল স্কয়ার করতে হবে। তাই এটা আমি একটু করে দিই। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার 1 বাই x স্কয়ার। এরপরে যে এটাকে আবার ভাঙতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস আবার 2। মান বসালে অবশ্যই চলে আসবে। এখানে 4 বসালে 16, 16 আর 2 18, 18 কে স্কয়ার করলে হয় 324, 324 থেকে 2 বাদ দিলে 322। আচ্ছা, এটার পরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার বলা আছে 2x প্লাস 2 বাই x, 2x প্লাস 2 বাই x ইকুয়াল টু 3। কি করতে হবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করতে হবে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। পারা যাবে না এটা? এই 2 দিয়ে যদি আমরা কমন নিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 বাই 2 হবে। তাহলে এটা x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই x। এখানে বসালে হবে 9 বাই 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 1 বাই 4। লসাগু করলে উত্তর আসবে 1 বাই 4। আচ্ছা, এরপরে 7 নাম্বার, এটা তো করতে পারবে। 7 নাম্বার a প্লাস 1 বাই এর মান দেওয়া আছে। 7 নাম্বার হচ্ছে a প্লাস 1 বাই a, এটা সমান সমান দেওয়া আছে 2। এখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে পারবে না সবাই? ইয়েস স্যার। a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের মান a প্লাস হোল স্কয়ার মাইনাস 2 বসালে 2 আসবে, রাইট হ্যান্ড সাইডেও দেখবে 2 আসবে। আচ্ছা, সর্বশেষ 8 নাম্বার। 8 পর্যন্ত আমরা আজকে করতে চাইছিলাম, তারপরে আমরা 16.3 করব। এরপরে আসো 8 নাম্বার।
8 নাম্বার a প্লাস b এর মান দেওয়া আছে √7 আর a মাইনাস b এর মান দেওয়া আছে √5। লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে 8 স্যার 8 into a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা কি বুদ্ধি খাটাতে পারি সহজ করার জন্য 8 কে কাজে লাগালে সবচেয়ে সহজ হবে। 8 কে কাজে লাগিয়ে আমরা কি লিখতে পারি 4ab স্যার 4ab লেখা যায় 2 কমন নিয়ে, তাহলে ওর সাথে 2 যুক্ত হবে গুণ হিসেবে। 2 আসবে এখানে। यस স্যার, তাহলে দুটো সূত্র পড়বে। তাহলে 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে মান বসায় দাও √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। 7 মাইনাস 5 আর 7 প্লাস 5, 2 গুণ 12 সমান সমান 24 আর এসএস। 8 পর্যন্ত অঙ্কে হয়ে গেল। 9 নম্বর থেকে আমরা সামনে আরেকটা ক্লাসে দেখব। তো তোমাদের কারো প্রবলেম আছে 1 থেকে 8 পর্যন্ত কোনো অঙ্কের কারো প্রবলেম আছে? না স্যার, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, এগুলো রিভাইজ দেওয়া তো অনেক সহজভাবে হয়ে যাবে। এরপরে চলে আসো তোমরা সবাই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 317, পৃষ্ঠা নাম্বার 317। এটা থার্ড সেমিস্টারে ছিল, অনেকের সমস্যা আছে, করেনি তখন ক্লাস ঠিক মতো, গুরুত্ব দেয়নি, এই জন্য আমরা এখন আবার রিভাইজ দিচ্ছি। 16.3 এবার আমরা কাজ করতেছি। 16.3 এ কি আছে মূলত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 16.3 এ আছে বৃত্ত। প্রথমে কি আছে? বৃত্ত নিয়ে কাজ। তো বৃত্তের ব্যাসার্ধ তো বুঝো, এইটুকু কি ব্যাসার্ধ আর, তাই না? আর বৃত্তের পরিধি কতখানি? বৃত্তের পরিধি হচ্ছে এখান থেকে শুরু করে একবারে পুরো এক পাক যদি ঘুরে তাহলে এটার নাম হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, পরিধির সূত্র কি 2 পাই আর। আর পরিধি মানে চারিদিকের দূরত্ব, পরিধি কিন্তু দূরত্ব বোঝাচ্ছে, ক্ষেত্রফল বোঝাচ্ছে না। আর ভেতরের যে জায়গাটা, যে ভেতরের যে জায়গা, এখানে যে ঘাস লাগাই বা কোনো কিছু করি, একটা মাঠ যদি থাকে, তাহলে ভেতরের জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। আচ্ছা, আরেকটা বিষয় আছে ব্যাস। ব্যাস ডি সমান সমান 2r, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, এটা গেল বৃত্ত সংক্রান্ত। এখন আরেকটা বিষয় জানতে হবে আমাদের, বৃত্তকলা কি? বৃত্তকলা হচ্ছে একটা বৃত্তের কিছু অংশ, একটা বৃত্তের কিছু অংশের নাম হচ্ছে বৃত্তকলা। এই যে এখানে যে কোণটা তৈরি করলো থিটা কোণ, এই থিটা কোণ সম্পন্ন এই পুরো অংশের নামটা কি? বৃত্তকলা। কি নাম বললাম এটা? বৃত্তকলা, অথবা আরেকটা নাম আছে বৃত্তাংশ। আর এই যে এইখান থেকে এখানকে যে দৈর্ঘ্য, এটাকে বলা হয় চাপ। আর ভিতরেরটা হচ্ছে কলা, এই ভিতরেরটা হচ্ছে কলা। বৃত্তের ক্ষেত্রফলের অংশের নাম বৃত্তকলা, আর বৃত্তের পরিধির অংশের নাম বৃত্তচাপ। তাহলে বৃত্তকলা কিসের অংশ, পরিধির না ক্ষেত্রফলের? ক্ষেত্রফলের, এজন্য এটাকে বৃত্তাংশ বলা হয়। আর চাপ, বৃত্তের চাপ কিসের অংশ? পরিধির অংশ। এটা মনে রাখলে কিন্তু অঙ্ক করার সুবিধা হবে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে থিটা ডিগ্রি, কিন্তু টোটালটা কত ডিগ্রি? পুরাটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো আমরা জানি যে 300, এখান থেকে পুরা 360 যদি আমরা ঘুরি, তাহলে এখান থেকে পুরা চারিদিকে এক পাক ঘুরবে, তার মানে কত হবে? 2 পাই আর ঘুরবে, তাই না?
360 এর জন্য যদি 2 পাই আর ঘুরে 1 ডিগ্রির জন্য কতখানি ঘুরবে? 2 পাই আর বাই 360 ঘুরবে। বুঝানোর বিষয়টা ঐকিক নিয়মে করো যে 360 ডিগ্রি যদি কেন্দ্রে ঘুরে তাহলে চারিদিকে 2 পাই আর, এই পরিধিটা কতখানি যাচ্ছে? 2 পাই আর যাচ্ছে। তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? 2 পাই আর বাই 360। এটার সাথে গুণ করতে হবে। তাহলে থিটা ডিগ্রির জন্য কতখানি? এখানে থিটা ডিগ্রি এসে গুণ হবে। থিটা ডিগ্রির জন্য কতখানি? কাটাকাটি করলে কত আসবে এখানে? পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এটা কিসের মান? এটা চাপ এস এর মান। এটাকে বলা হয় থিটা ডিগ্রির জন্য উৎপন্ন চাপ, থিটা কোণের জন্য উৎপন্ন চাপ। বুঝতে পারছো কিছু? ইয়েস স্যার। এটা একবারে তুমি যদি বুঝে থাকো তাহলে পরীক্ষা হলে সূত্র বানাতে পারবে। আমি ঐকিক নিয়মে করে দিচ্ছি যাতে সূত্র বানাতে সমস্যা না হয়। 360 ডিগ্রি যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে তার জন্য পরিধি হচ্ছে 2 পাই আর পরিমাণ যাবে। কেন্দ্র 360 ঘুরবে তো পরিধি যাবে 2 পাই আর। মনে করে এখানে কলম আছে, একটা কলম দিয়ে আমরা এখানে দড়ি ধরলাম, কলম ঘুরালাম। তো কলম যদি আমরা টোটাল 2 পাই আর ঘুরাই, পরিধি পরিমাণ ঘুরাই, তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ ঘুরবে? 360 ডিগ্রি ঘুরবে। 1 ডিগ্রির জন্য কতখানি ঘুরবে? 2 পাই আর বাই 360। থিটা ডিগ্রির জন্য কত ঘুরবে? 2 পাই আর বাই 360 গুণ হচ্ছে থিটা। ঠিক আছে না? এখান থেকে পাই আর থিটা বাই 180 এই সূত্রটা আসবে। আচ্ছা, এই বিষয়টাই যদি আবার হয় যে আমি যখন 360 ডিগ্রি ঘুরছি তখন আমার পুরো ক্ষেত্রফলটা কতখানি যাচ্ছে? ক্ষেত্রফলটা যাচ্ছে হচ্ছে পাই আর স্কোয়ার। 2 পাই আর এর জায়গায় দিয়ে দাও পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখানে সূত্র কি আসতেছে? পাই আর স্কোয়ার থিটা বাই 360। এখানে আসবে হচ্ছে, আমরা লিখতে পারি এইভাবে, থিটা বাই 360 গুণ পাই আর স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে বৃত্তের কলা বা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র। এ হচ্ছে বৃত্তের কলা বা বৃত্তাংশ। তাহলে আমরা আরেকবার রিভাইজ দিই। কয়টা সূত্র বললাম? একটা বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস কত? স্যার 2 আর। 2 আর। পরিধি কত? 2 পাই আর। পরিধি হলো 2 পাই আর। 2 পাই আর। ক্ষেত্রফল? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। এখন পরিধির সাথে কার সম্পর্ক? চাপের সম্পর্ক। আর ক্ষেত্রফলের সাথে কার সম্পর্ক? বৃত্তকলার। বৃত্তকলা। কলার সম্পর্ক, কলা। হ্যাঁ, তার মানে কলার কিছু অংশ কমে যাবে। সেক্ষেত্রে বৃত্তচাপের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর থিটা বাই পাই আর থিটা বাই 180। 180। উচ্চতর গণিতে যদি তোমরা করে থাকো, দেখো উচ্চতর গণিতে 8ম অধ্যায় 8.1 অনুসরণীতে আছে এস সমান সমান আর থিটা। পড়েছো না উচ্চতর গণিতে? ইয়েস স্যার। এটা পড়েছো না? এস সমান সমান আর Yes, থিটা। জি স্যার। তখন থিটা কিসে ছিল? থিটা ছিল রেডিয়ানে। উচ্চতর গণিতে থিটা কিসে ছিল? রেডিয়ানে। রেডিয়ানে। রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? আর থিটাকে 180 পাই বাই 180, পাই বাই 180 তে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে? পাই আর থিটা বাই 180 হচ্ছে না? জি স্যার। সূত্র কি আলাদা নাকি একই? স্যার একই তো। একই সূত্র। সেখানে রেডিয়ানে আছে আর এখানে কিসে আছে? ডিগ্রিতে আছে। মনে করে দেখো থিটার মান কিন্তু আমরা পাই বাই 180 তে গুণ করে রেডিয়ান করে তারপরে বসাই। এখন যদি তোমরা সাধারণ গণিতের এই সূত্র বসাও রেডিয়ান না করে, তাও কিন্তু মান একই আসবে। তো এখানে রেডিয়ান নিয়ে কোনো কাজ করা হয় না, যার কারণে আমরা সরাসরি পাই আর থিটা বাই 180 ব্যবহার করতেছি। আচ্ছা, এবার বৃত্ত কলা বা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। আর স্কোয়ার, বা বলতে পারো পাই আর স্কোয়ার থিটা বাই 360। একসাথে মিলিয়েও বলতে পারো এইভাবে, পাই আর স্কোয়ার থিটা বাই 360। এখানে খেয়াল করো, পাই আর থিটা বাই 180 আর এখানে পাই আর স্কোয়ার থিটা বাই 360। যখন 180 হলো এখানে অর্ধেক কমে গেল, এখানে আর স্কোয়ার থেকে আর চলে আসলো। তো সূত্রের মধ্যে মিল আছে অনেক।
পাই আর থিটা বাই 180 আর পাই আর স্কয়ার থিটা বাই 360। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো অঙ্কে। 1 নম্বর অঙ্ক, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 30 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণটাকে আমরা ধরবো হচ্ছে থিটা, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে রেডিয়ান করতে হবে? না স্যার। করতে হবে না, এটা তো সাধারণ গণিত। আর বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর ইকুয়াল টু, ব্যাস দেওয়া আছে। ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 100 হয়, 100 না শুধু 63 সেন্টিমিটার। একবারে আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করলাম। এখন কি চেয়েছে, বলা আছে চাপের দৈর্ঘ্য, তাহলে অতএব চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কোন সূত্রটা হবে? পাই আর থিটা বাই 300 360 ইনটু থিটা। এটা না, পাই আর থিটা বাই 180। এই যে এস এর সূত্র হচ্ছে এটা, পাই আর থিটা বাই জি স্যার। 180। আর বৃত্ত কলা বা বৃত্তাংশ যখন বলবে তখন পাই আর স্কয়ার থিটা বাই 360। 360। এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে উত্তর চলে আসবে। পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান 63, থিটার মান 30, ডিগ্রি দরকার নাই, 2 ডিগ্রি কাটিয়ে দিলাম, আর নিচে 180। যেটা আসবে সেটাই উত্তর। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে যেটা বের করবে সেটাই হবে উত্তর। তাহলে তো বুঝতে পারার কথা এটা। এরপর 3 নম্বর অঙ্কটা একটু দেখো, 32.98। কত আসছে? 32.98। আচ্ছা, এত প্রায় সেন্টিমিটার, প্রায় পাই থাকার কারণে আমাদের উত্তরটা প্রায় লেখা লাগবে, পাইয়ের কারণে প্রায়, কারণ পাইয়ের মানটাই তো অমূলত। আচ্ছা এরপরে একটু দেখো, 3 নাম্বার যাচ্ছি আমরা, 2 নাম্বার একটু পরে যাচ্ছি। 3 নাম্বার হচ্ছে একটা, 3 নাম্বার না 4 নাম্বারটা আগে করি, 4 নাম্বারটা আরো সহজ। একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার, আর কেন্দ্রে উৎপন্ন কোণ কত দেওয়া আছে? কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু দেওয়া আছে 75 ডিগ্রি। এবার কি বের করতে বলছে 4 নম্বরে? বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশ মানে হচ্ছে বৃত্ত কলা, বৃত্তাংশ মানে হচ্ছে বৃত্তের কলা। এটা হচ্ছে এ ইকুয়াল টু পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি। তো সবগুলোর মান বসিয়ে দিবে, যেটা আসবে সেটাই উত্তর। তাহলে আমরা শুধু সূত্রের মাধ্যমে অঙ্ক করতে পারলাম 1 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বারটাও দেখো, 3 নাম্বারটাও কিন্তু প্রশ্ন মতে করে করতে পারবে, সূত্র আছে, প্রশ্ন মতে করে করতে হবে, কারণ সেক্ষেত্রে 3 নাম্বারে বৃত্তাংশের ক্ষেত্রফলই দেওয়া আছে। দেওয়া নাই কি কেন্দ্রে কত, থিটার মানটাই দেওয়া নাই, থিটার মান বের করতে হবে, থিটার মানটাই দেওয়া নাই। পারবে তোমরা 3 নাম্বার? আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। আমরা জানি পাই আর স্কয়ার থিটা বাই 360, এটা ইকুয়াল টু কি হয়? ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 77। প্রশ্ন মতে এটা হবে না 77। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 21। আর এর মান 21। তো আর এর মান 21 বসালে থিটার মান পাওয়া যাবে না? একুশ স্কয়ার থিটা বাই 360 ইকুয়াল টু 77। আচ্ছা থিটা সমান সমান কত আসে বের করে দিই একবারে। থিটা সমান সমান আসে হচ্ছে 77 গুণ 360 বাই হচ্ছে 3.1416 গুণ 441। দেখো তো কত আসে।
77 কে গুণ দাও 360 দিয়ে, তারপর দুইটাই ভাগ দাও, 3.1416 ও ভাগ দাও, 441 ও ভাগ দাও, কত আসে? রোহিত, দেরি হলো কেন তোমার এত? এমনি স্যার ফোনে প্রবলেম। সূত্র ধরার সময় তোমাকে পাইনি, আমি কিন্তু সবগুলো সূত্র আলোচনা করেছিলাম এবং এই অধ্যায়ের সূত্র আলোচনা করেছি। আমরা 3.1 যখন করলাম সেখানে 14টা সূত্র আলোচনা হয়ে গেছে। কত আসছে এখানে মান? এখন বের করতে পারো? 20.008। 20.008। 008। তো এটাই এত ডিগ্রি প্রায়, এটাই উত্তর চলে আসছে না? আচ্ছা, আমরা আজকে আর একটা করব 2 নাম্বার, আর পরবর্তীগুলো আবার সামনে দিন। মানে আমরা রিভাইজ দিচ্ছি 3.1, তো ওগুলো সহজ আছে, তোমরা করতে পারবে। তার সাথে আমরা এই 16.3ও করব। তো 2 নাম্বার দেখো, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। ওটা হচ্ছে 1/2, মানে 1.5 মিনিট। 1/2 কে রূপান্তর করলে কত হবে? 3/2 হবে। স্যার 3 নাম্বারটা বৃত্তাকার ক্ষেত্রফল না নাকি স্যার? 3 নম্বরে বৃত্তাংশের ক্ষেত্রফল 77 দেওয়া ছিল, এই যে 77। আর এটা হচ্ছে আমরা সূত্র সমান সমান প্রশ্ন মতে লিখলাম, এটা প্রশ্ন মতে। আমি একটু সংক্ষেপে করেছি, কি কি দেওয়া আছে সেটা লিখে নি, সংক্ষেপে করলাম। আর 4 নম্বরে ধরে সেটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। 2 নাম্বার, প্রতি মিনিটে 66 মিটার যায়, তো 1.5 মিনিটে কতখানি যাবে? স্যার বৃত্তাংশের বৃত্তকলা কি? হ্যাঁ, বৃত্তাংশ বৃত্তকলা একই জিনিস, ওটা কিন্তু আলোচনা করেছি আমি। বৃত্তাংশ আর বৃত্তকলা একই, দুইটা দ্বারাই ক্ষেত্রফলের অংশ বোঝাচ্ছে, পুরা ক্ষেত্রফল না, বৃত্তের ক্ষেত্রফলের কিছু অংশ। থিটা ডিগ্রি কোণের কারণে যতটুকু অংশ তৈরি হয় ততটুকুর ক্ষেত্রফল, আর ততটুকুর হচ্ছে পরিধির ততটুকু অংশকে বলা হয় চাপ। থিটা কোণের জন্য উৎপন্ন চাপ, মানে পরিধির অংশটাকে বলা হয় চাপ, আর ক্ষেত্রফলের অংশটাকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তাংশ। আচ্ছা, 2 নাম্বার, প্রতি মিনিটে 66 মিটার যদি যায়, তাহলে 1.5 মিনিটে কতখানি যাবে? 1 মিনিটে অতিক্রম করে বা যায় 66 মিটার, তাহলে 1/1/2 মানে 2/3, 2/3 মিনিটে কতখানি যাবে? 66 গুণ 2/3, তাহলে কত হয়? 99 মিটার। 99 মিটার যায়। 2 দিয়ে কাটো 33, 33 3 দিয়ে গুণ করো 99। তো একটা পুরা মাঠ ঘুরে আসে, মানে মাঠের ধরো এখান থেকে যাত্রা শুরু করে পুরা মাঠ ঘুরে আসে। পুরা মাঠ যদি ঘুরে আসে তাহলে কতখানি সে দূরত্ব অতিক্রম করে? ব্যাস পরিমাণ। ব্যাস পরিমাণ হবে কেন? ব্যাস তো এপাশ থেকে ওপাশ, ব্যাস হবে কেন? ব্যাস তো এপাশ থেকে সোজা যায় ওপাশে, আর আমি চারিদিক থেকে ঘুরে আসে, মাঠের চারিদিক। কিন্তু স্যার এখানে তো 1.5 পাক ঘুরছে না। ব্যাসার্ধ, ব্যাসার্ধ পরিমাণ, সরি ব্যাসার্ধ বলছে কেন, এটা হবে তোমার হচ্ছে পরিধি। এই জায়গা থেকে চারিদিক থেকে ঘুরে আসলে কি পরিমাণ হয়? এটা পরিধি পরিমাণ হয়, 2πr। কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা স্যার? কতটুকু সেটা দেওয়া আছে 99 মিটার। এই 99 মিটারটা সে চারিদিকটা ঘুরে আসে। তো চারিদিকের দূরত্ব সম্পর্কে আমরা কি জানি? 2πr জানি না, যে চারিদিকের দূরত্ব, মাঠের চারিদিকের দূরত্ব এটা কার সমান হবে? এটা পরিধির সমান হবে, পরিধির সমান। তাহলে আমরা জানি 2πr হচ্ছে পরিধি, এটা সমান সমান 99 হবে। বের করতে বলছে কি? ব্যাস। তো ব্যাস বের করতে বলছে আমরা 2r কে রেখে 99 কে ভাগ করে দিই পাই দিয়ে, যেটা আসবে সেটাই উত্তর। 2πটাই হচ্ছে আমাদের এখানে ব্যাস। তাহলে অতএব ব্যাস ইকুয়াল টু হচ্ছে যেটা আসবে সেটা। ক্লিয়ার হয়নি তোমরা? ক্লিয়ার হয়নি এখনো? হয়েছে? আচ্ছা, তোমরা চেষ্টা করবে 5 নম্বরটা করে ফেলতে পারবে। একটা মাঠকে ঘিরে রাস্তা আছে, তো ধরে নেবে যে রাস্তা সহ পরিধি 2πr1 আর রাস্তা বাদে 2πr2, অথবা 2π বড় হাতের আর 2π ছোট হাতের আর, রাস্তা সহ রাস্তা বাদে। এই দুইটার পার্থক্য অর্থাৎ 2πr বড় হাতের আর মাইনাস 2π ছোট হাতের আর, বা 2πr1 মাইনাস 2πr2, এটা ইকুয়াল টু কত হবে? 44 হবে। 5 নম্বরে
টু পাই আর মাইনাস টু পাই ছোট হাতের আর, অথবা R1 R2 দিতে পারো, এর সমান সমান কত? 44। তাহলে 2 পাই কমন হলে কি থাকে? R মাইনাস আর ইকুয়াল টু 44। তো R মাইনাস আর সমান সমান কত? 44 বাই 2 পাই। এখানে 7 সামথিং মনে হয় আসে, 7। তাহলে R মাইনাস আর, আর মাইনাস আর মানে কি হবে? বাহিরের পরিধি বিয়োগ ভিতরের পরিধি, তাহলে এটাই চলে আসবে রাস্তার প্রস্থ। 5 পর্যন্ত তোমাদেরকে আলোচনা করলাম। তো আজকে এ পর্যন্তই। তোমরা অঙ্কগুলো ভালো করে পরিপূর্ণভাবে করে নেবে। 16.3ও সহজ, 3.1ও সহজ। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সূত্রগুলো দেখে আসো, যে এই সূত্রগুলো চাপ এবং ঠিক আছে বৃত্তকলা সূত্র দিয়েও ভালো করে মুখস্থ করে ফেলবে।